হ্যালো মেমরিজ। তো আজকে আমরা করব লিংক লিস্ট। তো আমাদের স্ট্যাক কিউ এখন কমপ্লিট। এবার আমরা কিন্তু আসছি লিংক লিস্টে। দেখো, লিংক লিস্ট, লিংকড লিস্ট। ওকে, যারা স্ট্যাক কিউ করবে তারা কিন্তু অবশ্যই স্ট্যাক কিউ করে নেবে। আগের ভিডিওগুলো দেখে করে নেবে, প্লে লিস্টে দেখবে, তোমরা সবচেয়ে দেখতে পাবে। ওকে, তো দেখো লিংক লিস্ট মানে কি বোঝাচ্ছে, একটা লিস্ট থাকবে আমাদের কাছে, যারা কি হবে প্রপার লিংক থাকবে, একে অপরের সাথে লিংক থাকবে। মানে কি, অনেকটা তোমাদের ওই ক্রোমে যখন তোমরা কিছু একটা ওপেন করো, ধরো কোনো একটা ওয়েবসাইট তোমরা ওপেন করলে, সেই ওয়েবসাইটের মধ্যে গেলে তার মধ্যে দেখো একটা লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইট খুললো, তারপরে আবার ক্লিক করলে আরেকটা ওয়েবসাইট। যখন তোমরা পাইরেটলি তোমরা যখন মুভি ডাউনলোড করতে যাবে, তখন দেখবে একের পর এক তখন তোমার লিংক চলে আসবে চলে আসবে চলে আসবে। ওইটা কিন্তু একটা কিন্তু লিংক লিস্টের মধ্যে পড়ছে। যখন তুমি কোনো মুভি ডাউনলোড করতে যাবে, তখন দেখবে এইটা মানে চুরি করে আর কি, চুরি করে যখন মুভি ডাউনলোড করতে হবে তখন এটা দেখবে হয়। ঠিক আছে, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি লিংক লিস্ট। মানে একটা লিঙ্কে ক্লিক করলে আরেকটা লিঙ্কে ঢুকে পড়ছো, আরেকটা লিঙ্কে ক্লিক করে আরেকটা লিঙ্কে ঢুকে পড়ছো, এটাই কিন্তু প্রপার একটা লিংক লিস্ট। তো দেখো, আমাদের লিংক লিস্ট মেনলি 3 রকমের হয়, কিন্তু আমরা 4 রকমের পড়বো। দেখো 3 রকম মানে কি কি, একটা হয় সিঙ্গলি, একটা হয় সিঙ্গলি বা সিঙ্গুলার বা সিঙ্গেল বলতে পারো, সিঙ্গেল লিংক লিস্ট। আরেকটা হয় ডাবল বা ডাবলি বলতে পারো, ডাবলি বলতে পারো। আরেকটা হয় সার্কুলার, সার্কুলার। আরেকটা হয় কি ডাবল সার্কুলার। ঠিক আছে, আরেকটা হয় ডাবল সার্কুলার। এই যে ডাবল সার্কুলার যেটা আছে, এটা অনেকে জোর দেয় না। মেনলি এই তিনটেকে নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, তো সিঙ্গেল লিংক লিস্ট মানে কি, সিঙ্গেল লিংক লিস্ট মানে হচ্ছে যখন তুমি একটা লিঙ্কে ক্লিক করে একটা লিঙ্কে ঢুকে গেলে, তারপরে কিন্তু ওখান থেকে রিটার্ন করতে পারবে না। অনেকটা এরকম যে তুমি যখন খাতায় কিছু একটা লেখো পেন দিয়ে, তাকে যেমন রিমুভ করতে পারবে না, রাবার দিয়ে হোক বা কিছু দিয়ে রিমুভ করতে পারবে না, ঠিক তেমনই এখানে সিঙ্গেল লিংক লিস্ট তাই বলছে যে যখনই তুমি একবার ঢুকে পড়লে তখন কিন্তু আর রিটার্ন করতে পারবে না। এবার তুমি বলবে কেমন হয় দেখতে মাস্টার, একটু বলে দেখাও সিঙ্গেল লিংক লিস্ট। দেখো, প্রথমত লিংক লিস্টে তোমাদের কাছে দুটো জিনিস হয়, একটাকে আমরা বলবো নোড। ঠিক আছে, এইগুলোকে আমরা বলবো নোড, এক একটা নোড, এগুলোকে আমরা বলবো এক একটা নোডস। ঠিক আছে, নোড, এগুলোকে বলবো আমরা নোড। ওকে, এই প্রতিটাকে আমরা একটা করে কি বলবো, নোড বলবো। আচ্ছা, এই নোডের মধ্যে দুটো জিনিস হয়, একটাই থাকে আমাদের ভ্যালু আর একটা থাকে আমাদের অ্যাড্রেস। একটা থাকে আমাদের ভ্যালু আর একটা থাকে আমাদের কি অ্যাড্রেস। ঠিক আছে, দুটো জিনিস হয়, একটা ভ্যালু থাকে একটা অ্যাড্রেস থাকে। তো বোঝা গেল, এই যে এক একটা করে ছক আঁকাচ্ছি, এই ছকগুলোকে আমরা কি বলবো, ছকগুলোকে আমরা বলবো নোড। আর প্রতিটাতে কি কি থাকে, একটা করে ভ্যালু একটা করে অ্যাড্রেস, একটা করে ভ্যালু একটা করে অ্যাড্রেস। ঠিক আছে, তো প্রথমটাকে আমরা বলবো একটা ভ্যালু। ঠিক আছে, তারপরে একটা থাকে অ্যাড্রেস, এগুলো ধরো সব ভ্যালু। ওকে, সব একটা একটা ভ্যালু। আচ্ছা, তো এই যে লিংক লিস্টে এই যে নোডগুলো যেগুলো আছে, সব করে নোডে একটা করে অ্যাড্রেস হয়। যেমন তোমাদের ওয়েবসাইট যখন তোমরা ওপেন করো, সব করে যেমন আইপি অ্যাড্রেস একটা করে থাকে, ঠিক তেমনি এদের একটা করে অ্যাড্রেস আছে। ধরো এটা হচ্ছে 100, এটা ধরো 104, এটা ধরো 108, সবাই একটা করে অ্যাড্রেস আছে। ওকে, তো এবার এদের একের উপরে লিংক থাকবে। ধরো না, তুমি এখানে কোনো একটা পাইথনের কিছু একটা খুলেছো বা প্রোগ্রামিং কিছু একটা খুলেছো, আর এখানে আছে ধরো পাইথনেরই কিছু একটা জিনিস, আর এখানে ধরো সি সি এর কিছু একটা জিনিস আছে। ঠিক আছে, সবই সবই দেখো প্রোগ্রামিং এর জিনিস, কিন্তু এই পাইথন অ্যাকচুয়ালি কাকে লিংক করা উচিত, একে লিংক করা উচিত। এবার হঠাৎ করে দেখা গেল তোমার এই পাইথন যখন তুমি এখানে ওপেন করছো, তখন দেখছো সি খুলছে। এটা কেন হচ্ছে, কারণ এ অ্যাকচুয়ালি 104 কে লিংক করছে। মানে যদি আমি এখানে 104 লিখে দিই, এ ডিরেক্টলি 104 কে লিংক করতে লাগলো। এবার যদি আমি এখানে 108 লিখি, 108 লেখা মানে কি হলো, এ কি হলো, এবার এখান থেকে কিন্তু ডিরেক্ট পাইথনের কাছে চলে গেল। ঠিক আছে, তুমি এই অ্যাড্রেসে যেই অ্যাড্রেসটা দেবে তাকে কিন্তু লিংক করবে। ঠিক আছে, এমন নয় যে তুমি এখানে অন্য কোনো অ্যাড্রেস দিলে হবে না, ওরকম হবে না। মানে কি, তুমি এখানে এই এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেস কি করবে, ও কিন্তু লিংক করবে। ঠিক আছে, তো হিসেব মতন আমি প্রথমে এটুকু করে নিই, যেখানে যদি আমি 104 লিখি, ধরো কি করছে, তো প্রথমটাকে লিংক করছে। এরপর ধরো আমি এখানে 108 লিখি, তাহলে কাকে লিংক করছে, তো 108 কে লিংক করছে। তো তোমার অ্যাড্রেস অনুযায়ী তোমার এখানে কি বসবে, এখানে বসবে অ্যাড্রেস। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় নেক্সট অ্যাড্রেস। এটাকে কি বলে, এটাকে বলে নেক্সট অ্যাড্রেস। মানে কি, তুমি এই একটা ওয়েবসাইট আছে, ধরো 10 একটা ওয়েবসাইট, তো তুমি এই ওয়েবসাইটে আছো, তুমি নেক্সট যখন লিংকে ক্লিক করবে, তখন তুমি কোন ওয়েবসাইট যেতে চাইছো, সেই জিনিসটা তোমার কিন্তু এই যে এই যে 104 কিন্তু ডিপেন্ড করে বলে দেবে। মানে 104ই হোল্ড করে থাকবে কোন কোন তুমি ওয়েবসাইটে ঢুকতে চাইছো। এটা কিন্তু ওই ওয়েবসাইটে অ্যাড্রেস, একটা অ্যাড্রেসের মতন কাজ করে। তো বোঝা গেল আশা করছি, যে কি প্রতিটা নোডের একটা করে অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসে দুটো জিনিস থাকে, সেই সেই নোডে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস, তাকে বলে নেক্সট অ্যাড্রেস। ওই নেক্সট অ্যাড্রেসই বলে দেবে যে তুমি ওই দুটো নোডের মধ্যে তুমি কাকে অ্যাক্সেস করবে। ওকে, তো আমি এখানে একটা জিনিস দেখো লিখিনি, 100 পরে দেখো কিছু লিখিনি। এই যে 100 পরে কিছু না লেখার কারণ হচ্ছে যে এখানে আমরা বলবো নাল। এখানে কি থাকে, এখানে নাল ভ্যালু। নাল ভ্যালু মিন যে এরপরে আর কেউ নেই, এরপরে আর কেউ নেই, এটা বোঝানোর জন্য আমরা কিন্তু নাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটুকু আশা করছি বোঝা গেছে। তো কি হলো, যে আমাদের একটা নোড থাকছে, নোড কিন্তু একটা এর যে নেক্সট অ্যাড্রেস থাকে, নেক্সট অ্যাড্রেসই বলে দেবে যে ও কাকে লিংক করবে। যদি আমি এখানে 108 লিখতাম, তাহলে ও একে লিংক করতো। যদি আমি এখানে 104 জায়গায় নাল লিখতাম, মানে কি ও এখান থেকে এখানে লিংক করে দিয়ে তারপরে নাল হয়ে যেত।
ওকে, বোঝা গেল? তো এবার এর উপরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে স্টার্ট। স্টার্ট যেমন তোমরা যদি তোমাদের ক্রোম ব্রাউজার খোলো, ক্রোম ব্রাউজার খোলার পর তোমরা দেখো একটা একটা ওয়েবসাইটে ক্লিক করলে, তো কি ওটা হচ্ছে তোমার স্টার্ট ওয়েবসাইট। মানে কি, তুমি ধরো এখানে লিখলে যে পাইথনের কোনটা ওয়েবসাইট তুমি ওপরে লিখলে, তো ওই ওয়েবসাইটে দেখবে তোমার আইপি টাইপি অনেক কিছু থাকে, তারপরে দেখবে এরকম একটা কিছু দেওয়া থাকে, বা তুমি তুমি ধরো ডিরেক্ট ফাইল ম্যানেজার খুলো, ফাইল ম্যানেজার খুলে তোমরা কিন্তু দেখতে হবে, ধরো তুমি একটা ডাউনলোডস, তোমার দেখবে ফাইল ম্যানেজার কি থাকে, ডাউনলোডস বলে একটা অপশন থাকে, ডাউনলোডস বলে যে একটা ফাইলের একটা অপশন থাকে, ওই অপশনের পাশে দেখবে এরকম টিক চিহ্ন থাকে। মানে কি, এই এই যে এই ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে তুমি আরেকটা ফাইলে ঢুকেছো, তারপরে আরেকটা ফাইলে ঢুকেছো, মানে কি একটা পর একটা লিঙ্ক আছে, দেখো একটা পর একটা লিঙ্ক আছে, এটাই অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্টের মতন কাজ করে। সেম জিনিসটা কিন্তু আমাদের লিঙ্ক লিস্টের মতন কাজ করে। এবার আমরা যদি কোনো ক্রোমে বা কোনো ফাইলে ঢুকি, তাহলে কিন্তু আমরা ওখান থেকে রিটার্ন করতে পারি, ওটা কিন্তু আমাদের ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে পড়ে যায়, ওটা আমি পরের দিন আলোচনা করবো। বাট তুমি এটা মাথায় রাখবে যে তুমি যখন একদিক থেকে চলা শুরু করছো, তখন কিন্তু এবার রিটার্ন করতে পারবে না। কারণ দেখো তোমার কাছে আর কোনো অ্যাড্রেস আছে তুমি রিটার্ন করবে, যে তুমি স্টার্ট থেকে শুরু করে দিলে, এটা ধরো তোমার স্টার্ট, এটা পুরো স্টার্ট অ্যাড্রেস, এই যে 100 হচ্ছে তোমার স্টার্ট অ্যাড্রেস, এখান থেকে তুমি চলা শুরু করলে। এবার তুমি কাকে পাচ্ছ, 104 কে পাচ্ছ, তো 104 এর কাছে তুমি গেলে, তারপরে কাকে পাচ্ছ, 108 কে পাচ্ছ, 108 এর কাছে কিন্তু তুমি গেলে, এরপরে কেউ আছে, এরপরে কেউ নেই, এরপরে কিন্তু আর কেউ নেই। এবার যদি এখানে কেউ থাকতো তখন আমরা যেতাম, ঠিক আছে? তুমি কি রিটার্ন করতে পারছো এদিকে? রিটার্ন কিন্তু করতে পারছো না। দেখো তুমি কোনোভাবে 108 এর পরে কি 100 আসতে পারবে? এখন কোনোভাবে আসতে পারবে না, অ্যাড্রেসই নেই। এই 100 আসবে, 100 অ্যাড্রেস কি পেতে গেলে তো কোনোটা লাইন থাকা দরকার, কোনোটা জায়গা থাকা দরকার, সেই জায়গাটা তোমার কাছে নেই। তো এই কারণে কিন্তু যখন আমরা সিঙ্গেল লিঙ্ক আমরা লিখি, এখানে কিন্তু আমরা একদিকেই চলতে থাকতে হবে, একদিকে আমরা কিন্তু পরপর চলতে থাকবো। যেমন ট্রেন ট্রেন যেমন একটা লাইনে পরপর চলতে থাকে, সেম ভাবে কিন্তু আমরা একদিকে পরপর চলতে থাকবো। আর আমাদের নোটে কি কি থাকে বললাম, একটা থাকে ভ্যালু, একটা থাকে নেক্সট অ্যাড্রেস। এই নেক্সট অ্যাড্রেসে ডিপেন্ড করে তোমাকে বলে দেবে যে তুমি কাকে লিঙ্ক করতে চাইছো, এর পরবর্তী তুমি কাকে লিঙ্ক করবে, এটা কিন্তু তোমার কে বলে দেবে, এই লিঙ্ক অ্যাড্রেস কিন্তু তোমাকে বলে দেবে। বা এটাকে আমরা লিঙ্ক বলি, অথবা এটাকে আমরা নেক্সট অ্যাড্রেসও বলি, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি। আর এটাই হচ্ছে আমাদের টোটালি সিঙ্গেল লিঙ্ক লিস্ট, যেটা আমাদের তোমরা যেটা বললাম যে তুমি যদি পেন দিয়ে কিছু খাতায় লেখো, তাহলে কিন্তু ওটাকে যেমন মুছে যায় না, ঠিক তেমনি একবার যদি তুমি চলতে শুরু করো, তুমি কিন্তু রিটার্ন করতে পারবে না। ঠিক আছে, আজ পর্যন্ত এইটুকুই, লিঙ্ক লিস্টে এইটুকুই থাকলো। এর পরের দিন আমরা কি করবো, ডাবল লিঙ্ক লিস্ট দেখবো। ঠিক আছে, তো আজ পর্যন্ত এইটুকু, বাই।